থেকে আলিম হিসাবে বের হতে পারে সেই সিস্টেম অনুযায়ী আমরা মাদ্রাসা করার জন্য চিন্তাভাবনা নিয়ে অগ্রসর হচ্ছি। পাশাপাশি আমরা এখানে হিফজ শাখা থাকবে, যারা কোরআন শরীফ মেমোরাইজ করবে তারাও এখানে সুযোগ পাবে। তাই আমরা যখন বিল্ডিং করে নেব তখন আমরা সেখানে আপনাদেরকে সব কর্মসূচি দেবো, আপনারা পাবেন। তাই বিল্ডিং খরিদ করতে আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি। কারণ আল্লামা আবুল সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসার জন্য 1950 সাল থেকে, আমি একটি ইতিহাসে দেখেছি, 1950 সালে যখন ভারত প্রাদেশিক সরকার মাদ্রাসা শিক্ষা বোর্ড বন্ধ করে দিয়েছিল, তখন তিনি যে প্রতিবাদ শুরু করেছিলেন, সেই প্রতিবাদে ভারত সরকার তাকে প্রথমে গ্রেফতারের অর্ডার দিয়েছিল, পরবর্তীতে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছিল, কিন্তু তিনি তার থামেন নাই। এরপরে আমরা দেখেছি 1999 সালে, আমরা দেখেছি এই 2006 সালে তিনি সর্বশেষ মাদ্রাসা শিক্ষা যখন আলাদা বোর্ড করার জন্য সিলেট থেকে তিনি রোড মার্চ করে লক্ষাধিক মানুষকে নিয়ে রোড মার্চ করে ঢাকায় গিয়ে সেখানে তিনি আলাদা মাদ্রাসা শিক্ষা বোর্ড করার জন্য তিনি আন্দোলন করেছেন। এমনকি তার জীবন দশায় হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। তার নিজ বাড়িতে আলিয়া মাদ্রাসা করেছেন, সুফানিঘাট আলিয়া মাদ্রাসা করেছেন, বাড়িতে ইসলামিক এতিমখানা করেছেন, হাফিজি মাদ্রাসা করেছেন, কিন্ডারগার্টেন মাদ্রাসা, অনেক প্রতিষ্ঠান করেছেন সারা জীবন। আমরা যদি তার আদর্শকে বাস্তবায়ন করতে চাই, আমাদেরকে সেদিকে অগ্রসর হতে হবে। আমার বিশ্বাস যে আমরা যদি একটি প্রতিষ্ঠান এখানে করতে পারি, আমরা বলতলি সাহেব রুহানি ফয়েজদার আমরা ফয়েজিয়া হবো, সেই আহ্বানটুকু জানিয়ে পরিশেষে, যেহেতু সময় কম, আমি আমার কথা লম্বা না করে এবারে বক্তব্য রাখার জন্য, আলোচনা করার জন্য আমি আহ্বান করছি আমাদের আজকের এই সভার মেহমান, যিনি শুধু লন্ডন থেকে আমাদের কাছে এসেছেন, ওনার কাছে মূল্যবান বয়ান শুনবো। আমি এখন বয়ান রাখার জন্য আহ্বান করছি মওজুদ মেহমান আব্দুর রহমান মুফতি মৌলানা আব্দুর রহমান নিজামী সাহেবকে। মুফতি মৌলানা আব্দুর রহমান নিজামী সাহেবকে এবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মৌলানা নিজামী সাহেব জিন্দাবাদ, সাহেব কিবলা ফুদ আলী রহমাতুল্লাহ আলাইহি জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু